আপনারা যারা নার্ভাসনেস, অতিরিক্ত দুশ্চিন্তা, টেনশন, অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক এই সমস্ত সমস্যাগুলোতে ভুগছেন। অর্থাৎ কি? না আপনারা অল্পতেই ঘাবড়ে যাচ্ছেন। হঠাৎ করে দেখছেন বুক ধড়ফড় করছে, প্রচণ্ড পরিমাণে ঘাম দিচ্ছে, দুশ্চিন্তা হচ্ছে, কোনো কিছুতে কনসেনট্রেট করতে পারছেন না, ঠিক করতে পারছেন না, প্যানিক অ্যাটাক, অ্যাংজাইটিতে ভুগছেন। এই টাইপের সমস্যাগুলোতে যারা ভুগছেন, আজকের ভিডিওতে তাদের জন্য আমি হোমিওপ্যাথির সেরা ৫ টি ওষুধের কথা বলব। যে ৫ টি ওষুধ এই সমস্যাগুলোতে যারা ভুগছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত কার্যকরী হবে। ঘাবড়ে যাওয়া হঠাৎ করে বা ভয় পাওয়া বা দুশ্চিন্তা, অ্যাংজাইটি, টেনশন এগুলো নরমালি কিন্তু সাধারণ লোকজনের অল্প-স্বল্প হয়ে থাকে। কিন্তু যখন এই সমস্যাগুলোই আপনাদের ডেইলি লাইফ বা দৈনন্দিন যে জীবনযাপন আপনারা যে ডেইলি লাইফের কাজকর্মগুলো করছেন সেগুলো যখন হ্যাম্পার হতে শুরু করে বা সেগুলোতে যখন বাধা আসতে শুরু করে, এই টেনশন, অ্যাংজাইটিটা এমন পর্যায়ে চলে যায়, তখনই আমরা একে প্যানিক অ্যাটাক বলে থাকি। যারা এই অ্যাংজাইটি বা প্যানিক অ্যাটাক, দুশ্চিন্তা যেটা ক্রনিক সমস্যা সেগুলোতে ভোগেন, তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো আর চট করে যেতে চায় না। যেমন ধরুন আপনি কোথাও বেড়াতে যেতে চাইছেন, কিন্তু তার আগে এতটাই দুশ্চিন্তা, অ্যাংজাইটি বা প্যানিক অ্যাটাকের সমস্যা হলো আপনার যে আপনার বেড়াতে যাওয়া বা ট্রিপটাই পুরোপুরি কিন্তু ক্যানসেল হয়ে গেল। বা আপনি কোনো পরীক্ষায় এক্সাম দিতে চাইছেন, তার জন্য এতটাই ভয়, ফিয়ার হচ্ছে আপনার মনের মধ্যে যে আপনি ভালো করে কিন্তু এক্সাম দিতে পারছেন না এবং রিপিটেডলি আপনার এক্সামের রেজাল্ট যেটা সেটা কিন্তু খারাপ হচ্ছে। অর্থাৎ কি? না আপনার যে কাজ বা পারফরম্যান্স তার উপরে কিন্তু এর প্রভাব পড়ছে এবং আপনার যে ডেইলি লাইফ, দৈনন্দিন যে কাজকর্ম সেগুলোর উপরেও কিন্তু প্রভাব পড়ছে। তো আমি বেসিক কিছু লক্ষণ বা সিম্পটম বলব, যেগুলো থাকলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা অ্যাংজাইটি বা প্যানিক অ্যাটাক বা এই টাইপের সমস্যাতে ভুগছেন, বা নার্ভাসনেস, নার্ভের বিভিন্ন রকমের যে সমস্যা, নার্ভ দুর্বলতা যেটাকে বলে থাকতে পারি, সেই সমস্যাতে ভুগছেন। ভালো করে লক্ষণগুলো আপনারা শুনবেন। সবার প্রথম যে লক্ষণটা থাকে, ফিলিং অফ নার্ভাসনেস, টেন্সড, অ্যাংসাস। অর্থাৎ কি? না আপনার মনের মধ্যে একটা দুশ্চিন্তাবোধ, উদ্বিগ্নতা এবং টেনশন, তার সঙ্গে কি ভয়, ফিয়ার। এই ভয় ফ্যাক্টরটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। টেনশন, অ্যাংজাইটি, দুশ্চিন্তা তো থাকেই। তার সঙ্গে যখন আপনার মনের মধ্যে ভয় ঢুকে যায়, যেকোনো জিনিস, ছোটখাটো জিনিসকে নিয়েই ভয়। এর সঙ্গে কি? না আপনার প্যালপিটেশন, বুক ধড়ফড়, মনে হবে যেন হার্ট খুব জোরে, জোরে বিট হচ্ছে। হার্টের যে প্যালপিটেশন বা আওয়াজ সেটা আপনি কিন্তু বাইরে থেকেই অনুভব করছেন। অনেকের মনে হবে যে বুক ধড়ফড় করছে। তার সঙ্গে আপনার লক্ষণ হিসাবে কিন্তু প্রচুর পরিমাণে ঘাম দিতে পারে। এর সঙ্গে কি? না আপনি কনসেনট্রেট করতে পারবেন না। কোনো জিনিস ঠিকঠাক কি করছেন, কি বলছেন বা যেকোনো জিনিসের প্রতি যে ফোকাস করার ব্যাপারটা সেটা কিন্তু ঠিকঠাক করতে পারবেন না। এর সঙ্গে আপনার মনের মধ্যে বা ভেতরে একটা অদ্ভুত ফিলিংস হবে, একটা অদ্ভুত টাইপের অস্থিরতা বোধ কাজ করবে। সেটা শারীরিক এবং মানসিক দুদিক থেকেই, যেটা কিন্তু আপনি সঠিকভাবে ব্যাখ্যা করতে পারবেন না বা সেটা কাউকে বোঝাতে পারবেন না। এইরকম টাইপের একটা অস্থিরতা বা ভয় মনের মধ্যে চলবে এবং এই যে লক্ষণগুলো বা অস্থিরতা বোধগুলো যেগুলো আপনার মনের মধ্যে চলবে, এগুলো কিন্তু আপনি কোনোভাবেই কন্ট্রোল করতে পারবেন না বা সেগুলোকে চাইছেন বন্ধ করতে, যাতে আমার মনে এই চিন্তাগুলো না আসুক, যাতে আমার মনে এইটা নিয়ে দুশ্চিন্তা না আসুক। আপনি হয়তো চেষ্টা অনেক করছেন কিন্তু কন্ট্রোল করতে পারছেন না। তার সঙ্গে সবসময় একটা নেগেটিভ চিন্তাভাবনা, নেগেটিভ থট, যেকোনো কাজের ক্ষেত্রে দেখবেন যে আগে নেগেটিভ চিন্তাভাবনাটাই চলে আসছে। এর সঙ্গে কারো শরীরে কাঁপুনি, ট্রেমলিং সেনসেশন হতে পারে। তার সঙ্গে হয়তো ঘুম ঠিকঠাক হচ্ছে না। পায়খানা বা স্টুল, বাওয়েল হ্যাবিট যেটা রয়েছে সেটার কিন্তু বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে। সুতরাং এই সমস্ত যে লক্ষণ, এগুলোই কিন্তু প্যানিক অ্যাটাক, অ্যাংজাইটি বা নার্ভাসনেসের সমস্যাতে যারা ভুগে থাকেন তাদের মধ্যে বেসিক্যালি দেখা যায়। এবারে আমরা সেই সমস্ত গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধগুলোর ব্যাপারে জানবো, যেগুলো এই সমস্যার জন্য অত্যন্ত কার্যকর। আমি আপনাদেরকে ৫ টি ওষুধের কথা জানাবো। ৫ টি ওষুধ বিভিন্ন ক্ষেত্রে লক্ষণ অনুযায়ী ইউজ হয়ে থাকে। সেই লক্ষণগুলো আপনাদের ভালো করে শোনার অনুরোধ রইল এবং এক্ষেত্রে এই সমস্যা, বিশেষ করে অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক, হোমিওপ্যাথি কিন্তু অত্যন্ত ভালো কাজ করে। সবার প্রথমে যে ওষুধটির কথা বলবো এবং যেটা সবথেকে তাৎক্ষণিক কাজ করে সেটা হলো অ্যাকোনাইট। অ্যাকোনাইটের ক্ষেত্রে আপনি মনে রাখবেন যে এই সমস্ত পেশেন্টদের হঠাৎ করেই যদি কোনো কিছু শুরু হয় এবং তাৎক্ষণিক বা অ্যাকুইট টেনশন, অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে অ্যাকোনাইট অত্যন্ত উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। ধরুন আপনি বাজারে যাচ্ছেন, সাইকেলে করে যাচ্ছেন অথবা হেঁটে যাচ্ছেন বা বাইকে যাচ্ছেন। এবারে বাজারে যেতে, যেতে রাস্তায় হয়তো হঠাৎ করে আপনার ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হলো, যেটা একদম মাইনর। আপনার হয়তো কিছুদিন বা অল্প কয়েক ঘন্টার মধ্যেই হয়তো সেটা ঠিক হয়ে যাবে বা একটু চড়ে গেল। কিন্তু এই অ্যাক্সিডেন্ট বা এই যে ছোটখাটো ঘটনাটা ঘটলো, সেটা আপনার মনের মধ্যে হঠাৎ করে দেখলেন একটা প্যালপিটেশন শুরু হলো, ভয় শুরু হলো, ঘামতে শুরু করলেন এবং দেখলেন যে হার্টবিট প্রচুর পরিমাণে বেড়ে গেছে। নিজেকে কন্ট্রোল করতে পারছেন না। সেই জায়গায় আপনার থাকতে ইচ্ছে করছে না বা থাকতে পারছেন না। এই যে একটা সাডেন অ্যাকুইট অ্যাটাক যেটা এলো, প্যানিক অ্যাটাক বা অ্যাংজাইটি অ্যাটাক, এই ক্ষেত্রে কিন্তু অ্যাকোনাইট অত্যন্ত কার্যকর।
এবং অ্যাকোনাইট পেশেন্টরা খেয়াল করলে দেখবেন যে এনারা খুব তাড়াহুড়োর মধ্যে থাকে। যেকোনো কাজই করছেন না কেন খুব তাড়াহুড়োর মধ্যে করেন। এই যে বাইক নিয়ে কোথাও বাজার যাচ্ছেন বা সাইকেল নিয়ে যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন, তার মধ্যেও একটা তাড়াহুড়ো থাকে। তার সঙ্গে এই পেশেন্টদের মধ্যে আরেকটা লক্ষণ দেখা যায় যে, যে জায়গাতে ভিড়ভাট্টা রয়েছে, অনেক লোকজন রয়েছে, সেখানে কিন্তু এনারা যেতে ভয় পান বা যেতে চান না। শারীরিক এবং মানসিক দুদিক থেকেই অ্যাকোনাইট পেশেন্টরা প্রচণ্ড পরিমাণে অস্থির হন এবং এনাদের মনের মধ্যে সবসময় একটা কিন্তু ভয়বোধ কাজ করে। সুতরাং এরকম সাডেন বা হঠাৎ করে কোনো কিছু যদি অ্যাকুইট অ্যাংজাইটি বা প্যানিক অ্যাটাক আপনারা দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে অ্যাকোনাইট ওষুধটি অত্যন্ত কার্যকর। এক্ষেত্রে অ্যাকোনাইট 30 আপনারা অ্যাকুইট ক্ষেত্রে একদম 2 থেকে 3 ঘন্টা অন্তর 1 চামচ জলে 1 থেকে 2 ফোঁটা করে মিশিয়ে খেতে পারেন এবং এটা কয়েক ঘন্টা খাওয়ার পরই দেখবেন আপনার এই সমস্যাটা কিন্তু চলে যাবে। তবে এটা যদি না যায় তখন দীর্ঘকালীন কিন্তু চিকিৎসার প্রয়োজন। সেক্ষেত্রে অ্যাকোনাইট 200 বা আরও হায়ার পোটেন্সিগুলো কিন্তু প্রয়োজন হতে পারে। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনার কিন্তু ডাক্তারের সঙ্গে পরামর্শ প্রয়োজন। চলুন এবারে জেনে নিই দ্বিতীয় কোন ওষুধটি সবথেকে গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যে ওষুধটির কথা বলব সেটা হোমিওপ্যাথিতে এই অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক এই সমস্যার জন্য আমরা বলতে পারি ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন। ওষুধটি হলো আর্সেনিক অ্যালবাম। আর্সেনিক অ্যালবাম পেশেন্টের ক্ষেত্রে যেটা আপনাকে মনে রাখতে হবে, এনারা নিজেদেরকে ভেতর থেকে খুব অসুরক্ষিত মনে করেন। অর্থাৎ কি না সবসময় একটা সুরক্ষার অভাবে ভোগেন। যার জন্য এই পেশেন্টদের মধ্যে একটা লক্ষণ ডেভেলপ করে যে প্রত্যেকটা জিনিস, তার বাড়িতে যে জিনিস রয়েছে, তার কাজের জিনিস, তার জামাকাপড় থেকে, পেন থেকে, লেখার জিনিসপত্র থেকে ছোটখাটো জিনিসপত্র, সঙ্গে কি না তার ফ্যামিলির লোকজন থেকে শুরু করে তার পারিপার্শ্বিক যে অবস্থা বা তার যে পরিবেশটা চারপাশে, সেগুলোকে সে একটা অর্ডার বা একটা নিয়ম মেনে রাখতে চায় এবং এই অর্ডারটাতে যদি ঠিকঠাক থাকে তাহলে সে নিজেকে সুরক্ষিত মনে করে। যখনই এই অর্ডার বা এই যে একটা নিয়ম মেনে রেখেছে সেটা গন্ডগোল হয়ে যায় বা কিছু ঘেঁটে যায়, তখনই কিন্তু তার মধ্যে প্যানিক অ্যাটাক, অ্যাংজাইটি এই সমস্যাগুলো তৈরি হয় এবং নিজেকে অসুরক্ষিত মনে করেন। অর্থাৎ কি, ধরুন যে এনাদের কীরকম ছোটোখাটো জিনিসও হয়, কোথাও একটা পেন রেখেছেন সঠিক জায়গাতে, যেহেতু ইনি সবকিছু গুছিয়ে রাখেন একদম অর্ডার অনুযায়ী, পেন এখানে থাকবে, খাতা এখানে থাকবে, ব্যাগ এখানে থাকবে, জলের বোতল এখানে থাকবে। পেন হয়তো আপনি কোনো সময় যে জায়গাতে রেখেছিলেন সেখানে পেলেন না। সঙ্গে, সঙ্গে আপনার বুকের মধ্যে বুক ধড়ফড়, প্যালপিটেশন, অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক এগুলো শুরু হবে। অর্থাৎ এত ছোটখাটো মাইনর ব্যাপারেও কিন্তু তার প্যানিক অ্যাটাক বা অ্যাংজাইটি শুরু হবে। কারণটা কিন্তু ওই যে অর্ডারে যেটা রেখেছিলেন সেটা যখনই ডিস্টার্ব হয়ে গেছে তখনই উনি নিজেকে অসুরক্ষিত মনে করেন। ধরুন অনেক সময় আপনার বাড়িতে কারো ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে। ধরুন আমাদের বাড়ির মহিলাদের রান্না করতে গিয়ে পুড়ে গেছে বা কোথাও ধাক্কা লেগে আঘাত লেগেছে বা ছড়ে গেছে। অল্প একটু কাটাছেঁড়া হয়েছে। যেটা হয়তো নিজের থেকেই ঠিক হয়ে যাবে। কিন্তু সেই ব্যক্তি অত্যন্ত প্যানিকড হয়ে যাবেন এই সমস্যাটা নিয়ে যে তার এটা থেকে বড় কিছু হয়ে যাবে না তো, বা এই সমস্যাটা ভালো হবে তো? অর্থাৎ কি, সে সঙ্গে, সঙ্গে নিজেকে এবং তার বাড়ির যে আশেপাশের লোকজন আছে তাদের যদি কিছু হয় অসুরক্ষিত মনে করে এবং সবসময় তাদেরকে সুরক্ষিত রাখতে চেষ্টা করে। সেইজন্য বাড়ির লোকজনদেরকেও কিন্তু খুব একটা চাপের মধ্যে রাখার চেষ্টা করেন যে তোমরা এটা এখান থেকে সরাবে না, তোমরা এই কাজটা করবে না। এইরকম টাইপের একটা মেন্টালিটি কিন্তু তার মধ্যে তৈরি হয় এবং সেই যে জিনিসগুলো যেগুলো অর্ডার নষ্ট হয়ে গেছে সেটা যত তাড়াতাড়ি সম্ভব নিয়মিত অর্ডারের যে মধ্যে তিনি যেভাবে রেখেছিলেন বা যেভাবে চান, যেভাবে তিনি অভ্যস্ত, সেইভাবে চলে এলেই তার প্যানিক অ্যাটাক বা অ্যাংজাইটিগুলো কিন্তু ধীরে, ধীরে কমতে থাকে। দ্বিতীয়ত, এনারা টাইম নিয়েও এক্ষেত্রেও কিন্তু অত্যন্ত সতর্ক। ধরুন কোথাও 11টার সময় আপনার যাওয়ার ব্যাপার রয়েছে বা বেরোনোর ব্যাপার রয়েছে। 11টার অনেক আগের থেকেই, উনি সকালে 11টায় বেরোনোর কথা, আপনি 10টা, 10:30 থেকেই দেখবেন একদম রেডি হয়ে বসে রয়েছেন এবং যদি একটু সময় এদিক ওদিক হয় তাহলে কিন্তু তার প্যানিক অ্যাটাক, অ্যাংজাইটি, দুশ্চিন্তা, নার্ভাসনেস এগুলো শুরু হয়ে যায়। এর সঙ্গে এনারা যে নিজেরা জামাকাপড় যেগুলো পরেন বা যে জিনিসগুলো ইউজ করেন সেগুলো কিন্তু একদম সবসময় টিপটপ পরিষ্কার চান এবং এনারা প্রচণ্ড পরিমাণে হেলথ কনসাস হন নিজেদের ব্যাপার নিয়ে। অর্থাৎ ওনারা যেহেতু ছোটোখাটো ব্যাপার থেকেই ভয় পান যে আমার শরীরে কোনো বড় রোগ অসুখ হয়ে যাবে কিনা, সেজন্য জামাকাপড়ের ধুলো পর্যন্ত জমতে দেন না। তার সঙ্গে এনাদের মনে একটা কিন্তু তার কাছের জিনিস, প্রিয় জিনিস বা কিছু গুরুত্বপূর্ণ জিনিস চুরি হয়ে যাওয়ার একটা ভয় থাকে। এই চুরি হয়ে যাওয়ার ভয় থেকেও কিন্তু ওনারা জিনিসগুলো একটা অর্ডারে রাখার চেষ্টা করেন যে, যদি কোনো জিনিস হঠাৎ করে সরে যায় তাহলে আমি সঙ্গে, সঙ্গে বুঝতে পারবো যে আমার জিনিসটা এখান থেকে সরে গেছে। এইরকম টাইপের একটা চিন্তাভাবনা বা চুরির মনোভাব, যেটা যে চুরি হয়ে যাবে, সেই চিন্তাভাবনাটা তার মনের মধ্যে সবসময় ঘুরপাক খায় এবং এনাদের মধ্যে একটা, যেটাকে আমরা বলি ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এই টাইপের যে সমস্যাগুলো সেগুলো কিন্তু ডেভেলপ করে। তার সঙ্গে এই পেশেন্টদের মনের মধ্যে সবসময় মৃত্যু হয়, ফিয়ার অফ ডেথ এবং ফিয়ার অফ হেলথ বা তার কোনো ডিজিজ বা রোগ অসুখ হয়ে যাবে কিনা এই সম্পর্কিত ভয় কিন্তু প্রবলভাবে কাজ করে
এবং আপনাদেরকে জানানো প্রয়োজন যে এই আর্সেনিক অ্যালবাম পেশেন্টের এই যে ক্যারেক্টারগুলো এগুলো কিন্তু ডেভেলপ করে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে তার ছোটবেলার জন্য। অর্থাৎ যেসব ব্যক্তিরা ছোটবেলাতে প্রচণ্ড চাপের মধ্যে মানুষ হয়েছেন বাবা মায়ের কাছে বা ফ্যামিলির কাছে, ধরুন পটি করছেন বা পেচ্ছাব করেছে, যে জায়গায় করার কথা সেখানে তিনি করেননি, তার জন্য প্রচণ্ড পরিমাণে বকাবকি খেয়েছেন। এক্সামে যে রেজাল্ট আসার কথা হয়তো পরিশ্রম করেছেন ঠিকঠাক হয়নি, তার জন্য যে বকাবকি, এবং প্রতিটা কাজের ক্ষেত্রে তিনি একটা চাপের মধ্যে থেকেছেন। সেখান থেকে কিন্তু বড় হলে আর্সেনিক অ্যালবাম পেশেন্টের মধ্যে এই সমস্ত লক্ষণগুলো কিন্তু ধীরে ধীরে ডেভেলপ করে। অর্থাৎ এটা বোঝার ব্যাপার যে এটা কিন্তু ছোটবেলা থেকেই ধীরে ধীরে ডেভেলপ করতে থাকে। সুতরাং এইরকম টাইপের যদি পেশেন্ট পাওয়া যায় তাহলে তারা আর্সেনিক অ্যালবাম 200 শক্তি সপ্তাহে 1 দিন সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 থেকে 2 ফোঁটা করে মিশিয়ে খেতে পারেন। এইভাবে আপনারা 2 থেকে 3 সপ্তাহ খেতে পারেন। তারপর আপনাদেরকে অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে কোনো কিছু ইমপ্রুভ হচ্ছে কিনা। তৃতীয় যে ওষুধটির কথা বলব, এনারা খুব সুইট পারসন হয়, অর্থাৎ খুব মিষ্টভাষী হন। এনারা হলেন আর্জেন্টাম নাইটিকামের পেশেন্ট। তার সঙ্গে সঙ্গে কি এনারা কিন্তু মিষ্টি জাতীয় জিনিস খেতেও প্রচণ্ড ভালোবাসেন, অর্থাৎ মিষ্টির প্রতি ক্রেভিংস প্রচুর। এনাদের যে অ্যাংজাইটি বা প্যানিকের সমস্যা বা যে ভয় বা দুশ্চিন্তা, নার্ভাসনেস, সেটা আবার একটু অন্য ধরনের হয়। এনারা অ্যান্টিসিপেটিং করেন, অর্থাৎ কি হতে পারে সেই নিয়ে চিন্তাভাবনা কল্পনার জগতে চলে যান এবং সেটা নিয়ে টেনশন করেন। ধরুন আপনার কোথাও শিডিউল আছে যে আপনি 4 থেকে 5 দিন পরে বা 1 মাস পরে কোথাও বেড়াতে যাবেন বা কোনো একটা জায়গাতে যাবেন, সেটা আপনাকে 11টার সময় বাড়ি থেকে বেরোতে হবে। আপনি হয়তো বাড়ি থেকে বাসে যেতে পারেন বা ট্রেনে যেতে পারেন। এবারে আপনার মধ্যে 5-6 দিন বা তারও আগে থেকেই চিন্তার মধ্যে চলে এলো যে আমি ওইদিন গেলে বাসে যাবো না ট্রেনে যাবো? বাসে গেলে সঠিকভাবে পৌঁছতে পারবো তো? বা 11টার সময় যে ট্রেন আছে সেটা ঠিকঠাক ধরতে পারবো তো? ট্রেন যদি আমার মিস হয়ে যায় তাহলে কি হবে? তাহলে তো আমার পুরো প্ল্যান ক্যানসেল হয়ে যাবে। এবং এই চিন্তাটা তার বাড়তে বাড়তে কি হয় না, সে সকালের চিন্তাতে চলে যায় যে 11টায় তো আমার ট্রেন আছে, সকালে আমি ঠিকঠাক ঘুম থেকে উঠতে পারবো তো? ঠিকঠাক টাইমে খাবার খেয়ে রেডি হতে পারবো তো? ধীরে ধীরে কিন্তু তার এটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং এইজন্য রাতে ঘুম পর্যন্ত তার হয় না। অর্থাৎ এইভাবে সে একটা অ্যান্টিসিপেট করতে থাকে। দুশ্চিন্তা নিজের মনের মধ্যে একটা ইমাজিনারি থট প্রসেস, একটা চিন্তা তৈরি করে ফেলে এবং তার মনের মধ্যে যেকোনো জিনিস নিয়ে এটা চলতে চলতে একটা ওভার থিঙ্কিং বা ওভার থট প্রসেসের ব্যাপার চলে আসে, যেটা বেশিরভাগ সময়ই ইমাজিনারি হয়, যেটা নিয়ে হয়তো অত ভয় পাওয়ার না, কিন্তু তিনি নিজেই নিজের মনের মধ্যে সেগুলো ভেবে ভেবে এই ভয়টাকে নিয়ে আসছেন। অর্থাৎ কি না, যে জিনিসটা আপনি যাচ্ছেন 11টার সময় সেটা নিয়ে কেন ফেলিওর হবেন বা কেন হবেন, এটা আমাদের মাথায় হয়তো চট করে সবার আসে না, কিন্তু তার মাথায় আসবে যে কি কারণে আমি ফেলিওর হতে পারি। আর্জেন্টাম নাইটিকাম পেশেন্টদেরকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা পাবলিক স্পিকার বা কোনো স্টেজে কোনো কিছু প্রোগ্রাম করবেন, ধরুন আপনি নাটক করবেন, গান করবেন বা স্টেজে কোনো বক্তৃতা আছে বা কোনো পারফরম্যান্স করবেন, তাদের ক্ষেত্রে সবথেকে বেশি প্যানিক অ্যাটাক বা অ্যাংজাইটির ক্ষেত্রে আর্জেন্টাম এই ওষুধটি অত্যন্ত কার্যকর। এছাড়া যাদের ফিয়ার অফ এক্সাম, পরীক্ষায় ভয় আছে, সেটা ওরাল পরীক্ষা হতে পারে, রিটিন পরীক্ষা হতে পারে, ইন্টারভিউয়ের পরীক্ষা হতে পারে, তার আগে আপনি প্রচণ্ড ভয় পাচ্ছেন এবং সেই পরীক্ষার রেজাল্ট কী হবে সেটা নিয়ে অ্যান্টিসিপেট করছেন যে আপনার যদি ইন্টারভিউ ভালো না হয়, এই চাকরির পরীক্ষা যদি না পান, তাহলে আপনার জীবন শেষ হয়ে গেল। বা তারপর আপনি কি করবেন, খাবেন কি, থাকবেন কোথায়, এই সমস্ত উল্টোপাল্টা চিন্তাভাবনা আপনার মাথার মধ্যে কিন্তু চলতে থাকবে। তখন আপনার যে প্রিপারেশন সেটার থেকে এই চিন্তা বেশি চলে আসবে এবং আর্জেন্টাম নাইটিকাম সমস্ত যে পেশেন্টগুলো আছে তাদের এই টেনশন, অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাকের সব এফেক্টিভনেস গিয়ে পড়ে বা তার প্রভাব গিয়ে পড়ে আমাদের শরীরের ইন্টেস্টাইনের মধ্যে, যার জন্য কি হয় না, এনারা গ্যাস, অম্বল, অ্যাসিডিটির সমস্যাতে ভোগান, যেটার উৎস কিন্তু প্যানিক অ্যাটাক বা অ্যাংজাইটি বা দুশ্চিন্তা, নার্ভাসনেস এগুলোর থেকে। এবং তার জন্য কি হয় না, তাদের যে স্টুল বা বাওয়েল হ্যাবিটটা রয়েছে সেটা কিন্তু বেশিরভাগ সময়ই একটু লুজ স্টুল বা পাতলা টাইপের হয় বা ফুড পার্টিকেলস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু গোটা গোটা বের হয়। কোনো সময় ডায়রিয়া হতে পারে, কোনো সময় বমি বমি ভাব, নজিয়া, বমি এগুলো কিন্তু হতে পারে। তার সঙ্গে আর্জেন্টাম নাইটিকাম পেশেন্ট বদ্ধ জায়গা, ক্লোজ যে সমস্ত জায়গা সেগুলো একদম থাকতে পারেন না। ধরুন টানেলের মধ্যে দিয়ে যেতে হবে, লিফটের মধ্যে দিয়ে যেতে হবে, সিনেমা হলে যেতে গেলে তাদের অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায়। তার সঙ্গে কোথাও বেরোনো, যে কোনো ক্ষেত্রে, যে কোনো কাজে গুরুত্বপূর্ণ, বিশেষ করে যেগুলোতে টেনশন হবে, পরীক্ষার কাজে যাওয়ার ঠিক আগের মুহূর্তে তাকে বাথরুমে যেতে হবে, তার হয়তো মনে হচ্ছে যে খুব জোর মলত্যাগের বেগ চলে এসেছে এবং তাকে যেতেই হবে বাথরুম, সে না গেলে কিন্তু থাকতে পারবে না। এইরকম টাইপের লক্ষণগুলো থাকলে আর্জেন্টাম নাইটিকাম 30 শক্তি আপনারা দিনে 2 বার 1 থেকে 2 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে খেতে পারেন এবং এটা আপনাদেরকে সপ্তাহে 2 থেকে 3 দিন খেতে হবে। এইভাবে কিন্তু আপনারা 1 থেকে 2 সপ্তাহ খেয়ে অপেক্ষা করতে হবে। চতুর্থ যে ওষুধের কথা বলব সেটা হলো ক্যালিফস। ক্যালিফসের ক্ষেত্রে যে সমস্যাটা দেখা যায় না, এনারা শারীরিক এবং মানসিক দুদিক থেকেই প্রচণ্ড পরিমাণ দুর্বল বা উইক হয়ে যান।
অর্থাৎ কি না অ্যাংজাইটি বা সমস্যাগুলো যেগুলো নার্ভাসনেসের সেগুলো তো রয়েছে, তার সঙ্গে দুর্বলতা এমন পর্যায়ে চলে যায় রাত্রে ঘুম হয় না, ঘুমের মধ্যে উল্টোপাল্টা চিন্তা ভাবনা, ট্রেমর অর্থাৎ ভয়ানক স্বপ্ন দেখবেন, ভয়ানক চিন্তা, প্যানিক, অ্যাংজাইটিতে হঠাৎ করে আপনার ঘুম ভেঙে যাবে। ঘুম থেকে উঠে বসবেন, দেখছেন বুক ধড়ফড় করছে, ঘেমে গেছেন একদম, প্রচুর পরিমাণে অ্যাংজাইটি হচ্ছে এবং ধীরে এনাদের মেমোরি বা স্মৃতিশক্তি দেখবেন দুর্বল হয়ে গেছে। ছোটখাটো কাজ করতে গেলেও এনারা আর পারছেন না এবং সেটা কিন্তু তাদের এই দুর্বলতার জন্য জোর পাচ্ছেন না। এই টাইপের লক্ষণ বা রাত্রেবেলা এই সমস্যাগুলো হলে সেক্ষেত্রে ক্যালিফস ৩০ শক্তি আপনারা দিনে ২ বার থেকে ৩ বার ১ চামচ জলে ১ থেকে ২ ফোঁটা করে মিশিয়ে সপ্তাহে ৩ থেকে ৪ দিন খেতে পারেন এবং এইভাবে ২ থেকে ৩ সপ্তাহ কন্টিনিউ করতে পারেন। পঞ্চম এবং শেষ যে ওষুধটির কথা বলব সেটা হলো জেলসিমিয়াম। জেলসিমিয়াম এই ওষুধটির পেশেন্টদের মধ্যে সেলফ কনফিডেন্স এর অভাব প্রচুর পরিমাণে, অর্থাৎ আত্মবিশ্বাস তাদের একদমই নেই। কোনো যে কাজ করবেন বা তিনি যে পারবেন এই ব্যাপারটাই তার মধ্যে থেকে চলে যায় এবং এই সেলফ কনফিডেন্স না থাকার জন্য তিনি সবসময় নিজেকে আড়ালে রাখতে চান, নিজেকে বাঁচিয়ে রাখতে চান অন্যদের থেকে, যাতে লোকজন এটা বুঝতে না পেরে যায় যে তার মধ্যে আত্মবিশ্বাসের অভাব বা সে নিজেকে লুকিয়ে রাখতে চায়। ধরুন কোনো বাচ্চা বা কোনো ছেলে স্কুলে যাচ্ছে, ১০টা বা ১১টা থেকে স্কুল রয়েছে, তার মনে চিন্তা থাকবে যে আমি যদি দেরি করে যাই তাহলে আমি যে দেরি করে ঢুকলাম সেটা সবাই দেখতে পাবে। দ্বিতীয়ত হচ্ছে প্রেয়ার লাইনে যদি সে উপস্থিত না হতে পারে তার জন্য সবার সে নজরে চলে আসবে। এই যে একটা নজরে চলে আসার ব্যাপার বা তার জন্য তার মধ্যে অ্যাংজাইটি, প্যালপিটেশন, টেনশন তৈরি হওয়া, যেটাকে কাটানোর জন্য সে ১০টা থেকেই দেখবেন স্কুলে পৌঁছে বসে আছে। তার সঙ্গে এনাদের জল পিপাসা একদমই থাকে না এবং উঁচু জায়গা থেকে নিচু জায়গা বা ডাউনওয়ার্ড মোশনে কিন্তু এনাদের প্রচুর পরিমাণে অ্যাংজাইটি বা ভয় রয়েছে। বিশেষ করে মেলাতে যে নাগরদোলাগুলো রয়েছে যেগুলো উপর থেকে নিচে আসে সেগুলোতে এনারা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভয় পান। তার সঙ্গে কিছু পেশেন্ট আমরা দেখবেন যে বিমানে যারা যাচ্ছেন বা ফ্লাইটে যখন যাচ্ছেন, যখনই হাইটে উঠছে তখনই অ্যাংজাইটি, টেনশন, প্যালপিটেশন তৈরি হচ্ছে এবং এনাদের মধ্যে কাঁপুনি বা ট্রেমলিং সেন্সেশনও তৈরি হয়, বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ কাঁপতে থাকে এবং এইজন্য দেখবেন ফ্লাইটে যখন যাচ্ছেন তার টেনশন বা অ্যাংজাইটির জন্য সে পাশের সিট ধরে বসে আছে, পাশের জনের হাত ধরে বসে আছে, এতটাই তার টেনশন হচ্ছে। অর্থাৎ কি না এই যে হাইটে যখন উঠছে সেখান থেকেও অ্যাংজাইটি বা টেনশন এবং তার মনের মধ্যে ফিয়ার বা ভয় যে নিজের উপরে কন্ট্রোলটা আপনি হারিয়ে ফেলবেন। সেই ক্ষেত্রে এই জেলসিমিয়াম অত্যন্ত কার্যকর। জেলসিমিয়াম নিলে এই সমস্যাগুলো আপনার একদমই নির্মূল হয়ে যাবে। জেলসিমিয়াম এক্ষেত্রে আপনারা ২০০ পোটেনসি সপ্তাহে ১ দিন থেকে ২ দিন ১ চামচ জলে ১ থেকে ২ ফোঁটা করে মিশিয়ে দিনে ১ বার করেই খেতে হবে। এইভাবে আপনারা ২ থেকে ৩ সপ্তাহ পর্যন্ত কন্টিনিউ করতে পারেন। সুতরাং বন্ধুরা এই ৫টি ওষুধ প্রত্যেকটির লক্ষণ কোন ক্ষেত্রে কোন সিম্পটম থাকলে ইউজ করতে পারবেন সেগুলো আমি আপনাদেরকে বিস্তারিত জানালাম। আশা করি আপনাদের এই ওষুধগুলো অত্যন্ত কাজে লাগবে এবং উপকারে আসবে। তবে অ্যাংজাইটি, ক্রনিক বা এই প্যানিক অ্যাটাকের সমস্যা, নার্ভাসনেসের সমস্যা যদি দীর্ঘদিন হয় সেক্ষেত্রে কিন্তু ডাক্তারের পরামর্শ প্রয়োজন। কারণ ওষুধ দরকার, তার সঙ্গে কিন্তু কিছু কাউন্সেলিং বা মেন্টাল যে একটা ডাউন হয়ে যায় তার পেশেন্টের, সেই মেন্টাল ডাউন ব্যাপারটাকে ঠিক করা প্রয়োজন। অর্থাৎ তাকে বোঝানো প্রয়োজন। সেজন্য অতি অবশ্যই কিন্তু আপনারা ডাক্তারের পরামর্শ নিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত হলো বন্ধুরা। আবার দেখা হবে পরে এরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।